Very good evening to you all and আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটি সময়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছি, এই প্রশাসন যে সমস্ত সমাজই একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই সিচুয়েশনটাকে যদি ইংরেজিতে বলি ইটস এ ভেরি ভোলাটাইল সিচুয়েশন। আজকে একরকম, কালকে আর একরকম। এই সমস্ত একটা অবস্থার মধ্যে যখন ছাত্ররা সংগঠিত হয় কোরআনের ব্যাপারে, এটা অত্যন্ত একটা আশার আলো দেখায় যে আমরা একটা ডিসিপ্লিন লাইফ, কারণ কোরআন হচ্ছে কোড অফ লাইফ, এবং সেটার মাধ্যমে মানুষ একটা ডিসিপ্লিন লাইফে ভিতরে ঢুকতে পারে এবং ঢুকতে সহায়তা করে যদি সেটা প্রতিদিন সে পড়ে। এই বয়সটাতে কোরআন পড়া এবং উপলব্ধি করা আসলে খুব কঠিন একটা কাজ। তোমাদের এখন যে বয়স, এখন আমার মতো বয়সে আসার পরেও আমি কোরআন উপলব্ধি করতে পারি না পুরোপুরিভাবে, কারণ এটার নিগুড় যে রহস্য, এটা পড়তে গেলে আরো অনেক বই পড়তে হয়, আরো অনেক উদাহরণ দরকার হয়। তবে একটা জিনিস আমাদের পাঠ্যপুস্তকে যে জিনিসটা নাই, সেটা হচ্ছে যে আমাদের জীবনে মৃত্যু ভাবনা নাই। মৃত্যু নিয়ে ভাবা এবং এই আমাদের জীবনের একটা ভেরি মাচ পার্ট অফ আওয়ার লাইফ ইজ ডেথ অ্যান্ড রিজারেকশন। জীবনের মৃত্যু হবে, মৃত্যুর পরে আমাদের পুনরুত্থান হবে। সেই ব্যাপারগুলি কিন্তু আমাদের দেশের কোনো পাঠ্যপুস্তকে এরকম ভাবে নাই যে আমরা এখানে এই প্ল্যানেটে খুব অল্প সময়ের জন্য এসেছি এবং খুব অল্প সময় আমরা এখান থেকে চলে যাব। এখানে আমাদের কাজটাই কিন্তু আমাদের একমাত্র সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। এই কোনো কিছু যাবে না, শিক্ষা দীক্ষা সব এখানে করে থাকবে, যা কিছু আছে কাপড় জামা ঘর বাড়ি, কিন্তু আমরা যা করে গেলাম সেটাই আমাদের সাথে যাবে। এবং সেই যে করে যাওয়াটা, এইটা কিভাবে করতে হবে সেটা কিন্তু কোরআন শরীফ না পড়লে আমাদের জীবনের প্রতিটা ঘটনার সাথে সম্পর্কিত। এখন সায়েন্স এমন জায়গায় গেছে যে কোরআন যত পড়বে তত মুগ্ধ হবা যে এখানে কিভাবে স্ট্যাটিস্টিক্স, কিভাবে ম্যাথামেটিক্স, কিভাবে ফিজিক্স, কিভাবে বায়োলজি, কিভাবে বায়োকেমিস্ট্রি প্লে করছে, কি মানে অদ্ভুত ভাবে এর মানে ম্যাথামেটিক্স এর কোরআন, এরকম অনেক বই আছে যেগুলো তোমরা পড়তে পারো। তখন মুগ্ধ হবা যে এই গ্রন্থ যে আসলে একটা প্রকৃত স্বর্গীয় একটা গ্রন্থ, এবং এর মধ্যে ইট ইজ অনলি মেড ফর দ্য লার্নেড পিপল। যার বোদ্ধা মানুষ, তারা ছাড়া খালি মুখস্থ উচ্চারণ করে গেলে কিন্তু কোরআন পড়া হয় না। এবং কোরআন পড়তে গেলে সে একটা গভীর জ্ঞান দরকার হয়। এটা সাধারণ মানুষের পাঠ্য আসলেই খুব কঠিন। এটা আমরা অহরহ তেলাওয়াত শুনি, কিন্তু এর যে নিগুড় রহস্য, প্রগাঢ় যে কাহিনী এর ভিতরে লুকায়িত আছে, সেটা কিন্তু আমরা উদ্ঘাটন করতে চাই না, এবং সেটা কখনো মানুষ একা পারে না। যেমন তোমরা এই বিশ্ববিদ্যালয়ে এসছো এই কারণে যে তোমাদের চাইতে যারা সিনিয়র তাদের একটু বেটার লুক আছে এই এডুকেশনের ব্যাপারে। এই যে 33টা সাবজেক্টে এখানে অনার দেওয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 84টা সাবজেক্টে দেওয়া হয়। মানে কি, এই 84টা ডিপার্টমেন্টে এমন এমন লোক আছেন যারা ওই সাবজেক্টের ব্যাপারে কিছুটা ভালো জানেন। আমি বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজির লোক, মানে আমি এই সম্পর্কে কিছুটা ভালো জানি, সামান্য কিছু ভালো জানি, কিন্তু এমন নয় যেটা আমি সবকিছুই জানি। আর মানুষের জ্ঞান এত সীমাবদ্ধ যে আমরা আসলে কিছুই জানি না। তো সেই জন্য খুব একটা হাম্বল সাবমিশনে থাকা উচিত, জীবনটাকে এমন ভাবে গড়ে তোলা উচিত যেন আমরা সব সময় খুব হাম্বল থাকি এই দুনিয়ার উপরে, যেন এমন ভাবে চলি যেন আমরা কারো কষ্টের কারণ না হয়ে দাঁড়াই, আমরা পারস্পরিক সহযোগিতার হাত বাড়াই। আজকে যারা এখানে আছো, লাইফটা এমন 5 বছর পরে এখানে একটা লোক এখানে থাকবে না, সবাই অন্য লোক আসবে, অন্য ভাইস চ্যান্সেলর আসবে, অন্য লোক আসবে। আমাদের জীবন নিয়ত পরিবর্তনশীল। সকাল থেকে দুপুর হয়, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, তারপরে আবার কোনো কিছু আল্লাহ তাআলার সিস্টেমটা এরকম, উনি পরিবর্তন ভালোবাসেন। একটা শিশু আস্তে আস্তে কিশোর, যুবক, প্রৌঢ়, বৃদ্ধ, তারপরে বার্ধক্য তাকে গ্রাস করে এবং একসময় সে মারা যায়। তো এই কোরআন যে ডিস্ট্রিবিউশন হয়েছে, যে সংখ্যাটা শুনলাম, ভেরি এনরমাস নাম্বার, এবং ফ্রিতে দেওয়া হয়েছে 400 ছাত্রছাত্রীদের মধ্যে। তোমরা একটু পড়বা, এবং 1400 দেওয়া হয়েছে, এবং এটা একটু পড়া, এবং ইন্টারনেটে এখন দেখবা যে সব আছে। তুমি কিভাবে কোরআন তেলাওয়াত করবা, একটা জবরের উপরে 2 লেখা আছে, 3 লেখা আছে, কতটুকু টান হবে, সবটা কিন্তু শুদ্ধভাবে কোরআন চর্চা করাটাও একটা প্র্যাকটিস। সো ট্রাই টু প্র্যাকটিস দিস থিংস, এবং এটার রিফ্লেকশন নিজের জীবনে ঘটানোর চেষ্টা করো। তুমি যদি এই জীবনে কিছু নাও পাও, বি এশিওর বাই দ্য অলমাইটি আল্লাহ যে তুমি পাবা। তুমি যদি সৎ পথে থাকো, অবশ্যই তোমার মধ্যে একটা তৃপ্তি বোধ নিয়ে এই জীবন থেকে তুমি যেতে পারবে। সৎ জীবনের বিকল্প কিছু নাই। সো ট্রাই টু
প্র্যাকটিস দিস থিং ইন ইউর লাইফ। আর আজকে সারাদিন আমরা খুব ব্যস্ত ছিলাম বোর্ড নিয়ে। ধন্যবাদ সবাইকে যারা এখানে বক্তব্য শোনার জন্য বসে আছে এবং এর সাথে অ্যাসোসিয়েটেড আছে। আর এখানে যত কিছু ভালো কাজ আছে সবগুলির সাথে আমরা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই যে আর রহমানের সূরা আর রহমানের হালজাদাউল ইনসান ইল্লা লিসান, ভালো কাজের প্রতিদান কি হতে পারে? ভালো কি দেয়া দেয়। তো আমরা সবসময় সব ভালো কাজের সাথে সংশ্লিষ্ট থাকার চেষ্টা করব এবং ওইটাই সবসময় আমি নিজেও চিন্তা করি যে আর রহমান সূরা আমি যতবার পড়ি ততবার মুগ্ধ হয়ে যায়। ফাবিয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটা একটু পরে পরে আসছে, মোর দ্যান 40 টাইমস আসছে। এবং আমরা যে এই যে ফ্রি অক্সিজেন নিতেছি বাতাস থেকে, আমি একবার করোনাতে হসপিটালাইজড হয়েছিলাম, আমার বিলই আসছিল প্রায় 7 লাখ টাকা, খালি অক্সিজেনের বিলই আসছিল 4 লাখ টাকা 10 দিনে। তো ইউ থিঙ্ক অ্যাবাউট দিস থিং যে আমরা কত ব্লেসড এবং আমরা কত অকৃতজ্ঞ যে আমরা তারপরেও আমরা স্বীকার করি না কোনো কিছু। একটা সুস্থ শরীরে এই যে আমরা বক্তৃতা শুনতেছি, আজকে তুমি যাও ঢাকা শহরে কিংবা খুলনায়, চিটাগাং, রাজশাহীতে সবচেয়ে বড় বড় হাসপাতালগুলি, কিডনি হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, লাংসের হাসপাতাল, হার্টের হাসপাতাল, ফ্লোরে পর্যন্ত জায়গা নেই, এত মানুষ অসুস্থ। এখানে যে আমরা সুস্থ হয়ে দুইটা কথা বলতে পারতেছি, এটা আল্লাহ তাআলার কত বড় রহমত। সো অলওয়েজ নিজেদের মধ্যে নিজেকে বোঝার চেষ্টা করবা, নিজের সমালোচনা করার চেষ্টা করবা। আই থিঙ্ক ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ টুডে অর টুমরো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ সুস্থ জীবনের অধিকারী হও। আল্লাহ হাফেজ।